السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وأسيلتنا ومرشدنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون صدق الله المولانا العظيم. وقال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا जरा चेहरे से पर्दे को उठाओ या रसूल अल्लाह मुझे दीदार टूक अपना दिखाओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना मौलाना बलगल उला बिकमालिही कशफत दुजा بجماله حسنت جميع خصاله صلوا عليه नहीं है दुजा में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद बलगल उला बि कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। पवित्र शुक्रवार दिने उपस्थित ঐতিহ্যবাহী হাজী সিফাতুল্লাহ জামে মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য এলাকাস্থ ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, যুব সমাজ, ছাত্র সমাজ, পর্দায় রয়েছেন পর্দানিশী মা ও বোনেরা, সকলেই মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত কোটি কোটি শুকরিয়া আদায় করব, যিনি আমাদেরকে আল্লাহর হুকুম পালনার্থে মসজিদুল মুকাররমা, মসজিদুল মুআজ্জামায় হাজির হয়ে এই মুহূর্তে জুমার পূর্বে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এবং রাসূল আরবি হুজুর আকরাম সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিনের মুখসৃত বাণীর থেকে কথা বলার, শোনার তৌফিক আল্লাহ আমাদেরকে এনায়েত করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি সকলেই মহান আল্লাহকে খুশি করার জন্য উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার দুজাহা আকায়ে মাওলা তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুস সাকানাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত সুধী, আজকে আমাদের আলোচ্য বিষয়, খুতবার আলোচ্য বিষয় হলো ইসলাম, ঈমান, ইহসান সম্পর্কে আমরা কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা আমরা উপস্থাপন করব। আল্লাহ পাক যদি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে তৌফিক এনায়েত করেন, আমরা যেন বলতে পারি, শুনতে পারি, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা মুসলমান, আমাদের ঐতিহ্য আছে, আমরা মুসলিম, আমরা নাজাত পাব, মুক্তি পাব। ইসলাম শব্দের শাব্দিক অর্থ হলো শান্তি, নিরাপত্তা যেখানে আছে সেটা হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মের ভিতরে কোনো রকমের কলুষতা নেই, কোনো রকমের দুর্বলতা নেই। এই ধর্ম যারা গ্রহণ করেছেন তারা
সুস্পষ্ট একটি আল্লাহ প্রদত্ত ধর্ম, আল্লাহর পক্ষ থেকে গ্রান্টেড ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম আর পছন্দনীয় ধর্ম। সেই ধর্মের নাম সকলেই একসাথে বলি, সেই ধর্মের নাম কি? ইসলাম। আমরা ইসলামের অনুসারী হয়েছি, আমরা মুমিন, আমরা মুসলমান, এটা আমাদের গর্বের বিষয়। তবে অহংকার করা যাবে না। তবে আমরা শুকরিয়া আদায় করতে পারি এই জায়গা থেকে যে আমরা মুসলমান, আমরা নাজি দল, মুক্তিপ্রাপ্ত দল। আমাদের ফিউচার একটা জীবন আছে, যে জীবনটা আমাদেরকে দুনিয়ার জীবন থেকে অতিক্রম করে আরেকটি জীবনে আমরা পদার্পণ করি। ওই জীবনে আমাদের শান্তির আশা আছে, ওই জীবনে আমাদের মুক্তির আশা আছে, ওই জীবনটা সুখের একটি জীবন আছে। ইসলাম, ঈমান, ইহসান সম্পর্কে আমরা আলোচনা করব। ঈমান আমাদের আন্তরিক বিশ্বাস, গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আমাদের আস্থা এবং আন্তরিক বিশ্বাসের নাম হলো ঈমান। ইহসান, ইহসান দয়া করা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া। ইহসানের সংজ্ঞা আমরা হাদিসের আলোকে ইসলাম, ঈমান, ইসলামের সংজ্ঞা আমরা, ইহসানের সংজ্ঞা আমরা জানব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে। আমরা আল্লাহ দেখি না, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের লালন কর্তা, পালন কর্তা, আল্লাহ আমাদের রিজিক দাতা। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। কোরআনুল আযীমে আল্লাহ বলেন, আমি বান্দার শাহরগের আরো নিকটে। সুবহানাল্লাহ। এটা আমরা বিশ্বাস করি, আমাদের এটা বিশ্বাস করাটাও হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, যারা আমি আল্লাহর প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে যারা নামাজ কায়েম করে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দাদেরকে যা দিয়েছি, নিয়ামত দিয়েছি, সম্পদ দিয়েছি, তার থেকে কিছু অংশ ব্যয় করে, আল্লাহ অর্ডার করেন না, সব ব্যয় করে দিবেন। কিঞ্চিত পরিমাণ কিছু অংশ যারা আমি আল্লাহর জন্য ব্যয় করে, তাদেরকে আমার আল্লাহ ঈমানদার পরিচয় দিয়েছে। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে, যারা নামাজ কায়েম করে। তারপরে আল্লাহ বললেন যারা আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, তারা ঈমানদার। পরের আয়াতে বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনার নবীর প্রতি যে কোরআন নাযিল করেছি, আর পূর্বে যে আমি আসমানি কিতাব নাযিল করেছিলাম, ওইগুলোর প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে তারা ঈমানদার।
আমরা আল্লাহর কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আমার আল্লাহ বললেন, যারা কোরআন এবং আপনার পূর্বে যে কিতাব নাজিল করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেন। তার ভিতরে আল্লাহ কোরআনকে দামি এবং শ্রেষ্ঠ কিতাব নাজিল করে দিলেন। নবী যেমন শ্রেষ্ঠ, আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর প্রতি শ্রেষ্ঠ কোরআন নাজিল করেছেন। এই কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে, আসমানি কিতাব সমূহের প্রতি আমাদের বিশ্বাস আছে। ইমানদারদের পরিচয় কোরআন থেকে আমরা একটু বুঝলাম। ইমানদার কারা? যারা আমরা পরিচয় দিই, ইমানদারদের একটা মাপকাঠি আছে না নাই? জমিনের ভিতরে মানুষদেরকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন, শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আর এই শ্রেষ্ঠ জাতির ভিতরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহর হাবিবকে আল্লাহ সৃষ্টি করেছেন। ইন্নাহু লা হাব্বুল খালকি ইলাইয়া, আদম রে, আমি যা সৃষ্টি করেছি সবচাইতে দামি সৃষ্টি হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সৃষ্টি করেছি। আমার নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করলেন নবীকে। আমরা নবী পাই না, তবে আল্লাহ আমাদেরকে কোরআন দিয়ে বুঝাইয়া দিলেন, তোমরা ইমানদার হইবা এমন ইমানদার, আমিনু কামা আমানান নাস। আমার রব্বুল আলামিন বলেন, তোমরা ঈমান আনো লোকেদের ঈমানের মতো, মানুষের ঈমানের মতো। এই মানুষের ঈমান বেশিরভাগ তাফসীরকারক বলেন, ওই মানুষ বলতে আমার আল্লাহ বুঝাই দিলেন নবীর সাহাবীদের মতো তোমরা ঈমান আনয়ন করো। আমিনু কামা আমানান নাস। নবীর সাহাবী তারা হচ্ছে না সাহাবিকান নুজুম, আকাশের এক একটি তারকা তুল্য। আল্লাহ বুঝিয়ে দিলেন তোমাদের ঈমানটা হবে ওই নবীর সাহাবীদের ঈমানের মতো। নবীর সাহাবীদের ঈমান যদি আমরা বলি, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হলেন আল্লাহর নবীর একজন সাহাবী। হযরত ওমর ডাক দিলেন আর বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রে, রোমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়েছে, তোমাকে আমি সেনাপতি হিসাবে নিয়োগ দান করলাম, যুদ্ধের ময়দানে চলে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে রওনা করলেন। ওই রোম সম্রাট হিরাক্লিয়াস ঘোষণা দিল যে, শুনেছি মুসলমানদের নাকি প্রবল শক্তি, তোমরা ওই মুহাম্মাদের সঙ্গীদেরকে তোমরা যুদ্ধের ময়দান থেকে সবাইকে কতল করবা না, কিছু সঙ্গীকে নিয়ে আসবা, কিছু যোদ্ধাকে বন্দী করে আমার দরবারে নিয়ে আসবা। দুর্ভাগ্যক্রমে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন সৈনিক যখন বন্দী হয়ে গেলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সামনে আনে। আর ওই রোম সম্রাট বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করো আর তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো, তোমাকে আমার মেয়েকে তোমার জন্য আমি বিবাহ দিলাম, আর ওই রোম রাজ্যের অর্ধেক তোমাকে আমি দিয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, ইয়া কালবার রোমের কুকুর, তুমি যদি সমগ্র পৃথিবী আমাকে দিয়ে দাও, তারপরেও আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ইসলাম ছাড়তে পারি না। সারা দুনিয়া দিয়ে দিতে পারো, দুনিয়ার সকল সম্পদ দিয়ে দাও, তাও দিতে পারো, তবে মনে রাখবা ইসলামের বিনিময়ে সমগ্র পৃথিবী আমি চাই না। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি ছাড়তে পারি না, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ইসলাম আমি ছাড়তে পারি না। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় রোম সম্রাট বললেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, আমি তোমাকে শুলে চড়িয়ে
হত্যা করব, তোমাকে আমি হত্যা করে দিব যদি তুমি খ্রিস্ট ধর্ম গ্রহণ না করো। শুল প্রস্তুত করে নিল, তারপরে শুলে চড়ানো শুরু করলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জীবন দিয়ে দিব, তারপরে ইসলাম ছাড়তে পারি না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার একটা অন্ধকার ঘরের ভিতরে মতান্তরে 3 দিন পর্যন্ত রেখে দিল। ওই জায়গায় খাদ্য দেয় না, পানীয় কিছু দেয় না। মুসলমানদের ঐতিহ্য। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3 দিন পরে মদের বোতল দেয় আর এর সাথে শুকুরের গোশত দেয়। দেওয়ার পরে বলে, যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান পরীক্ষা করে দিব কেমনে সে না খেয়ে থাকতে পারে। নাউযুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অসম্ভব, ইসলাম ধর্মে মদ হালাল হয় না, এটা খাওয়া যাবে না। সারা জীবন বিলীন করে দিব, জীবনটা শেষ করে দিব। অন্যায়ভাবে হারাম জিনিস খাবো না, শুকুরের গোশত খাবো না, আর ওই মদের বোতল নিয়ে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান পরীক্ষা করার জন্য ওই রোম সম্রাট একজন সুন্দরী নারীকে সুসজ্জিত করে দিল, তার মধ্যে সুন্দর পাত্র দিল, খানা দিল। দেওয়ার পরে বলল, এবার দেখবো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কেমনে বেঁচে যায়। ওই ঘরের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আছেন, সেখানেই মহিলা যায়। যাওয়ার পরে মতান্তরে 3 দিন পর্যন্ত সেখানে ওই মহিলা থাকে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই মহিলার দিকে একটা বারও তাকালেন না। আইয়ুহাল মালিকু ইলা আইনা আরসালতানি ইলা হাজারিন আও ইলা শাজারিন লা ইয়াতাকাল্লামু ওয়া লা ইয়ানজুরু। ওই মহিলা দেয় বলে, রে রোম সম্রাট, তুমি কার কাছে প্রেরণ করলা? সে কি মানুষ না পাথর না গাছ? সেও পাথর না, গাছও না, সে তো মানুষ। হে রোম সম্রাট, ওই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একবারও কথাও বলে না, আমার দিকে তাকায় না। আমি ফিরে এসেছি, আমার দিকে তাকায় না, আমার সাথে কথাও বলে না। ঈমানের পরিচয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে অগ্নিকুণ্ড বানানো, প্রচন্ড অগ্নি। ওই অগ্নিকুণ্ডের উপরে একটা কড়াই স্থাপন করে নিল। ওই জায়গায় উত্তপ্ত তেলকে উত্তপ্ত করে দিল। ওই তেল থেকে, উত্তপ্ত তেল থেকে এত গরম হয়ে ওই কড়াইটা গরম হয়ে গেছে। ওই তেলের ভিতরে 2 জন মুসলিম সৈনিককে ফেলে দিল। ওনারা শাহাদাত বরণ করলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে পানি। ওই রোম সম্রাট বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি কাঁদছো কেন? তুমি কি মৃত্যুর ভয়ে কাঁদো? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, রোম সম্রাট, আমি মৃত্যুর ভয়ে কাঁদি না, আমি কাঁদছি আমার তো একটা জীবন এই মুহূর্তে কড়াইয়ের মধ্যে ফেলে দিলে আমি শহীদ হয়ে যাব। আমি কাঁদছি এজন্য, আমার শরীরের পশম পরিমাণ যদি আমাকে আল্লাহ জীবন দিতেন, প্রতিটা জীবন আমি ইসলামের জন্য এভাবে শহীদ হয়ে যেতাম। আমি এজন্য কাঁদছি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রোম সম্রাট বলল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি যদি আমার কপালে চুমু দাও তাহলে তোমাকে আমি মুক্তি দিতে পারি। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বললেন, রে রোম সম্রাট, আমি নয়, সমগ্র মুসলমানদেরকে যদি তুমি ক্ষমা করে দাও, ছেড়ে দাও, বন্দিদশা থেকে মুক্তি দাও, তাহলে তোমাকে চুমু দিতে পারি। ওই মুসলিমদের সাথে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা তাকে কপালে চুমু দিলেন, মুক্তি পেয়ে গেলেন। হযরতে ওমর দাঁড়ায় গেলেন আর বললেন, রে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তোমার কপাল দাও, আমি চুমু দেই, আর মুসলিম উম্মাহ যেন তোমাকে চুমা দে। সাহাবীদের ঈমান, আমাদের ঈমানটা কেমন হবে? এবার আমরা যদি এই ঈমান ইসলামের আরো সুস্পষ্ট সংজ্ঞা যদি চাই, আমরা পরিচয় চাই, তে হাদিস শরীফে দেখব, বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, 2টার সমন্বয়ে হাদিসটা আমরা এখন পড়ব। ঈমান ইসলাম কেমন?
এর আগে ইমানের পরিচয় যদি আমরা বলি, আমরা সাধারণত জীবন পরিচালনার জন্য সম্পদের প্রয়োজন আছে না নাই? গাড়ি বাড়ি এসি সব কিছু দরকার, এগুলো নাজায়েজ না, ভালো কথা। তবে উদাহরণ মেনে নেন, ওই নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, মনে রাখবেন, ওই নৌকা যেমন পানি ছাড়া চলতে পারে না, মনে রাখবেন, পানি যদি ওই নৌকার ভিতরে ডুবে যায়, ওই পানি ঢুকে গেলে দেখবেন ওই নৌকাটা ডুবে যায়। কথা বলেন ঠিক না? আমরা দুনিয়ার এমন লোভী যেন না হই, ঈমান নামক নৌকাকে যেন আমরা দুনিয়ার সমস্ত লোভের কারণে যেন ঈমান নষ্ট না করে দেই। ঈমান ইসলামের পরিচয়। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اطلع علينا رجل شديد بياد الثوب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرفه احد منا وقال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمدا رسول الله وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأله ويصدقه قال فاخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه قال فاخبرني عن الإحسان قال الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك رواه البخاري ومسلم আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর হাবিবের সামনে ছিলাম, বসা অবস্থায় ছিলাম, আমরা আল্লাহর হাবিবের সামনে ছিলাম। আল্লাহ নবীর সাহাবী বলেন, ইতলা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সাওবে শাদীদু সাওয়াদিশ শারে, আমরা তাকে দেখলাম এমন একজন মানুষ নবীর সামনে হাজির হয়েছেন, খুব সুন্দর, ভালো কথা, তার চেহারার মধ্যে কোনো এমন পরিচয় দেখা যায় না, লা ইউরা আলাইহি আসারুস সাফারি ওয়ালা ইয়ারিফুহু আহাদুম মিন্না, দবদবে সাদা পোশাক পরিহিত ব্যক্তি, তার চুলগুলো এমন ছিল বোঝা যায় না উনি কোন সফর করে আসছেন, আমাদের কেউ তাকে চিনলাম না। ওমর বলেন, ফাসনাদা রুকবাতাইহি লা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, ওই লোকটা আল্লাহ নবীর সামনে এত সুন্দর আদব দেখালেন, এত সুন্দর আদব দেখে না আল্লাহর নবীর সাহাবী বলেন, উনি হাঁটুটা এভাবে গেড়ে বসলেন, আর হাঁটুর উপরে ওনার উরুর উপরে দুইটা হাত রেখে আদবের সহিত আমার নবীর সামনে হাজির হলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে উনি প্রশ্ন করেন, ওয়াকালা ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন, ইসলাম কি জানতে চাই। আমার নবী বললেন, আল্লাহ নবী বললেন যে ফাখবিরনি আনিল ইসলাম, কালা আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হে আগন্তুক, ইসলামের এক নম্বর বিষয় হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ নবী বললেন, ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা, তুমি নামাজ কায়েম করবে, তুমি রোজা রাখবে রমজান মাসে, তুমি যাকাত দিবে, আর সামর্থ্য থাকলে আল্লাহর জন্য তুমি মক্কায় যাইয়া হজ করবে। আগন্তুক বললেন, ক্বালা সাদাকতা ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু। আগন্তুক বললেন, আপনি সাদাকতা মানে ওয়াহিদ মুযাক্কারে হাজিরের সিগা, তুমি সত্য বলেছো। তিনি বললেন, আগন্তুক বললেন, তুমি সত্য বলেছো ইয়া রাসূলুল্লাহ, তুমি সত্য কথা বলেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বলেন, ফাআজিবনা লাহু, আমরা তার কথা শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলাম। প্রশ্ন করে আবার বলেছেন সত্য বলেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ইসলামের
5টা রুকনের কথা বললেন। ওই সাহাবী বললেন, ওই আগন্তুক বললেন, ওই মুসাফির বললেন সত্য বলেছেন। সাহাবীরা আশ্চর্যান্বিত হয়ে গেলেন। যিনি প্রশ্ন করলেন সত্যায়িত করলেন। ওই আগন্তুক আবার প্রশ্ন করে, হুজুর কালা ফাকবিরিনি আনিল ঈমান, নবী গো আপনি ঈমানের কথা বলেন, ঈমানের পরিচয় দেন। আমার নবী বললেন, কালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, তুমি ঈমান আনবে আল্লাহর প্রতি, তুমি ঈমান আনবে ফেরেশতাদের প্রতি, বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আর আল্লাহ যে কিতাব নাযিল করেছেন ওই কিতাবগুলোর প্রতি তুমি বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। অন্য হাদিসে এসেছে আল্লাহ নবী বললেন, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করবে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। পুনরুত্থান আমাদের একটা জীবন, জীবনটা অতিক্রম করব, আরেকটা জীবনে পৌঁছবো, এটাকেও বিশ্বাস করা, এগুলো হচ্ছে ঈমান। আগন্তুক বলেন, কালা ফাকবিরিনি আনিল ইহসান, হে আল্লাহর নবী আপনি ইহসান সম্পর্কে আমাদের বলেন। নবী বললেন, কালাল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবী বললেন, রে আগন্তুক, এই আর ইহসান হলো তুমি এমন ভাবে আল্লাহকে ডাকবা, আল্লাহর বন্দেগী করবা যাতে করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাও। যদি তুমি না দেখো তাহলে মনে রাখবে আল্লাহ তোমাকে দেখেন। আল্লাহ যদি দেখেন, এই ইবাদতটা কার জন্য করতে হবে? জুড়ে বলেন, আল্লাহর জন্য। আল্লাহর জন্য আপনার জীবনকে বিলীন করে দেওয়া, জীবনের নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস পর্যন্ত যতগুলো কাজ করব সব কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করতে রাজি আছি কিনা? সকলে বলেন, রাজি আছি কিনা? এই হাদিসটা বুখারী শরীফেও আসছে, মুসলিম শরীফেও আসছে, শব্দের ভিন্নতা আছে। যেমন বুখারী শরীফে একভাবে এসেছে, মুসলিম শরীফে মানে প্রায় হুবহু অনেকগুলো কথা এসেছে। ঈমানের দাম এত বেশি, জুবাইর ইবনে ইরহাম উনি মুসলমান ছিলেন, মুরতাদ হয়ে গেলেন, মুসলিম ধর্ম পরিত্যাগ করলেন, মুরতাদ হয়ে গেলেন। ওমরের সময় এসে গেছে। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দূতকে বললেন, রে দূত, ওই জুবাইর ইবনে ইরহাম সে মক্কা মদিনায় নাই, ইস্তাম্বুলে চলে গেছে, তুরস্কে চলে গেছে। মদিনা শরীফ থেকে ওই ইস্তাম্বুলের দূরত্ব হলো 8000 কিলো। আল্লাহু আকবার। দূতকে বললেন, জুবাইর ইবনে মুলহিমকে ইসলামের দাওয়াত দাও। ইসলাম ধর্মে ছিল, সে পরিত্যাগ করলো, মুরতাদ হয়ে গেছে। এজন্য যারা মুসলিম তারা যদি ইসলাম ধর্ম পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায়, সংখ্যা খুবই কম। ইসলামের ছায়াতলে আশ্রয় নিলে শান্তির জায়গায় পৌঁছে যায়, অন্য ধর্মে আর যেতে হয় না। কিন্তু দুর্ভাগ্যবশত কপাল যদি মন্দ হয়, এমন কেউ যদি ইসলাম থেকে আবার বের হয়ে যায়, তাকে মুরতাদ বলা হয়। ওই জুবাইর ইবনে মুলহিম ইরহামের কাছে ওই দূত চলে গেলেন, 8000 কিলো দূর গেলেন। যাওয়ার পরে খুঁজে পেলেন হযরতে উমর যেমনি বলেছেন তেমনি জুবাইর ইবনে মুলহিমকে পাওয়া যায়, ইরহামকে পাওয়া যায়। আল্লাহু আকবার। কারণ আধ্যাত্মিকতা এবং কোন জায়গায় আছে উমর বলে দিলেন, উনিও পৌঁছে সেখানে পেলেন। ওই দূত বললেন, জুবাইর ইবনে ইরহাম, তোমার কাছে হযরতে ওমর আমাকে প্রেরণ করেছেন। তুমি ইসলাম ধর্মে ছিলে, ইসলাম ধর্ম পরিত্যাগ করে মুরতাদ হয়ে গেছো। হযরতে ওমর ইসলামের দাওয়াত দিয়েছেন। ওই ইসলামের কেমন দাওয়াত, ঈমানের কেমন পাওয়ার। জুবাইর বললেন, হ্যাঁ ওমরের দূত, ওমর যদি তার মেয়েকে আমার কাছে বিবাহ দেন, ওমর যদি খেলাফতি পরিবর্তন করে আমাকে খলিফা বানায় দেন, ইসলাম কবুল করব। আল্লাহু আকবার।
ওই দূত বললেন, মেয়ের কথা বলতে পারি। হযরতে ওমর মেয়ে দিয়ে দিবেন ইসলামের জন্য। হযরতে ওমর ইমানের জন্য, তোমার ইমান কবুল হওয়ার জন্য উনি ছাড়তে পারেন, তবে খেলাফত ছাড়বেন কিনা জানি না, কারণ সমগ্র মুসলিম উম্মার জন্য ক্ষতির সম্ভাবনা হয়ে যাবে। ওই সাহাবী, ওই সঙ্গী দূত যখন ৮,০০০ কিলো দূরে গেলেন, যে ওমরকে বললেন, মদিনায় পৌঁছায় ওমর রে, ওই জুবায়ের বলেছে, যদি আপনার মেয়েকে তার কাছে বিবাহ দেন, আর যদি খেলাফত পরিবর্তন করেন, তাকে যদি খলিফা বানায় দেন, ইসলাম কবুল করবে। আমি বলেছি মেয়ে বিবাহ দিবেন, তবে ইসলামের জন্য উনি খেলাফত নাও ছাড়তে পারেন, কারণ মুসলিমদের ক্ষতি হবে। হযরতে ওমর বললেন, দূত ভুল করেছ, ওই জুবায়েরের ইমানের জন্য, ইসলামের জন্য হযরতে উমর খলিফা থেকে বাদ হয়ে তাকে খেলাফতি দিয়ে দিতে রাজি আছে। ইমান ইসলামের এত দাম। পৃথিবীর বুকে সবচাইতে বড় একটা দৌলতের নাম হলো ইমান। ওই ইমান ইসলাম এত দামি, আপনি যদি অন্য কোনো বিদেশে যেতে হয় রুজি করার জন্য, সফরের জন্য, আপনার ফাস্টফুড এবং ভিসা ছাড়া যাওয়া যায় না। ওই ফাস্টফুড ভিসা ছাড়া আপনি লিগ্যাল হতে পারবেন না, যেতে পারবেন না। আপনার আরেকটা জীবন আছে, ওই দুনিয়ার জীবন থেকে আরেকটা জীবনের জন্য, ওই কবরের জন্য ইমান হলো ১ নম্বরের ফাস্টফুড। ওই ফাস্টফুড ছাড়া আপনি কবরে গেলে লাভ হবে না। শুধু তাই নয়, আমল হলো ওই জায়গার কবরের ভিসা। ওই ভিসা এবং ফাস্টফুড ছাড়া যেমন বিদেশে বৈধ হওয়া যায় না, শাস্তির সম্মুখীন হতে হয়, ইমান ছাড়া ওই কবরে গেলে, পরকালে গেলে আল্লাহ দরবারে আপনাকে জবাবদিহি করতে হবে কি হবে না। এজন্য আমরা ইমান, ইসলাম, ইহসান আমাদের একান্ত লালন করা দরকার, পালন করা দরকার, অনুসরণ করা দরকার। হাদিস শরীফে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان متفق عليه। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এই হাদিসটা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমান বিদ'উন ওয়া সাবউনা শু'বাতান, ঈমানের শাখা 70টার চাইতেও বেশি। সুবহানাল্লাহ। ঈমানের শাখা কয়টার বেশি? 70টার চেয়ে, কথা বলবেন, 70টার চাইতেও বেশি। ফাফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরে ঈমানের 70টার চাইতে বেশি শাখার ভিতরে 1 নম্বরে হলো, উত্তম হলো, দামি হলো আমার আল্লাহকে স্বীকৃতি দেওয়া, আল্লাহর সাথে শরীক কাউকে না করা, আল্লাহকে লালন কর্তা, পালন কর্তা, সার্বভৌমের মালিক মনে করা। আল্লাহ ছাড়া পৃথিবী নাই, আল্লাহ ছাড়া এই পৃথিবীর কোথাও জায়গা নাই, আল্লাহ ছাড়া কোথাও আশ্রয় গ্রহণ করার জায়গা নাই। একমাত্র আশ্রয় হলো আমাদের আল্লাহ, একমাত্র আমাদের আল্লাহ আমাদের সবকিছু করতে পারেন। এই যে মনোভাব, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমানের 1 নাম্বার 1 শাখা। আর সর্বনিম্ন শাখা 70টার চাইতে যে বেশি, ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিকে। রাস্তার মধ্যে যখন আমরা যাই, দেখবেন কাটা থাকতে পারে, ময়লা থাকতে পারে, আপনি আরেক মুসলিম ভাইয়ের জন্য ওই কাটাটা সরাইয়া দেওয়া, এটাও ঈমানের শাখা। সুবহানাল্লাহ। নাকি কাটা গেড়ে দিবেন না, অসম্ভব, এটা অশ্লীল কাজ। ওই রাস্তা পরিষ্কার করা, এটা দিয়ে রাসূলুল্লাহ বুঝিয়ে দিলেন, ভাইয়ের জন্য আপনি এমন নিকৃষ্ট কাজ করতে পারেন না যে কাজে ভাই ক্ষতিগ্রস্ত হয়, তার পায়ে কাটা ঢুকে যেতে পারে। সকল ক্ষেত্রে উদাহরণ। আল্লাহ নবী বললেন, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আর লজ্জাশীলতা হলো ঈমানের অন্যতম একটি অঙ্গ। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে। আমাদের লজ্জা থাকার দরকার, কথায় কাজে, চলায় ফেরায়, ওঠা বসায় আদব দরকার। আল আদাবু খায়রুন যাহাবু মিনাল ফিদ্দা।
আদব হলো স্বর্ণের চাইতেও রূপার চাইতেও দামি। বেয়াদব মাহরুম গুস্তে আজ ফসলে রব, সব থেকে বঞ্চিত সে। কিন্তু আদব কথায় বার্তায়, মুরব্বী সম্মানী, তাদের সাথে কথাবার্তায় উঠা বসায় চলা ফিরায় সবসময় আমাদের লজ্জাশীলতা প্রয়োজন। এই হলো আজকের বিষয়, ঈমান, ইহসান এবং ইসলাম। আমরা যেন প্রকৃতপক্ষে মুসলমান হই, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা প্রকৃত মুসলমান, ইমানদার মুসলমান হতে চাই কি চাই না? তাসদিক বিল লিসান, আমল বিল আরকান, অন্তর দিয়ে স্বীকৃতি দিব, আর মুখ দিয়ে যে বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা অন্তর থেকে স্বীকৃতি আসবে। এই আল্লাহর হুকুম মানব, নবীর আনুগত্য করব, নবীর আদর্শ গ্রহণ করব, নবীর সাহাবীদের আদর্শ গ্রহণ করব, হক্কানি উলামায়ে কেরামদের অনুসরণ করব। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হবে, নাজাতের উসিলা হবে। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।